আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জিন্দিগি এক সেকেন্ডেরও জিন্দিগি না। আখিরাতের মোকাবেলায়, কারণ যে আখিরাতের লা ইলমুনা তাআল্লিউনা, দুনিয়ার 50-100 বছর আখিরাতের একদিন হব। আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দিগি এক সেকেন্ডেরও সমতুল্য না। কিন্তু এই এক সেকেন্ডের সমতুল্য যে না, এই জিন্দিগিতে আমরা কি করতেছি? আজ দেখেন, মুসলমানকে দেখা পরিচয় পাওয়া যায় না যে এরা মুসলমান। মুসলমানের চেহারার দিকে দেখা পরিচয় পাওয়া যায় না যে এরা মুসলমান, এই ব্যক্তি মুসলমান। এক মুসলমান অপর মুসলমানকে দেখা পাইলে পরে সালাম দেওয়া উচিত, সালাম দেওয়া লাগে। কিন্তু আজ যেই মুসলমান মানে সালামের আদত তার দিলে বসে গেছে, প্রত্যেক মুসলমানের দেখলেই ও সালাম দেয়। সেই ব্যক্তি কত টাইমে এমন হয়ে যায় যে এক সালাম দিব নাকি, এ হিন্দু না মুসলমান, কি করবো এখন, সালাম দিব না কি করবো? হাতের দস্ত বুজুর্গ মুসলমানের এরকম হালত, দেখা চেনা যায় না যে মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক রাখালকে জিজ্ঞাসা করছে, রাখাল ছাগল রাহে, বকরি রাহে, বকরি চড়ায়, উট চড়ায়। এই রাখালকে জিজ্ঞাসা করছে যে তুমি কি মুসলমান? জিজ্ঞাসা করছে তুমি কি মুসলমান, তুমি কি ঈমানওয়ালা? তখন রাখালে উত্তর দিছে, আপনি দেখেন আমি মুসলমান না অন্য ধর্মের মানুষ, আপনি দেখেন আমি ঈমানওয়ালা নাকি? আমার পরিচয় তো মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত, আমার পরিচয় মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত। মুসলমানের পরিচয় তো মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত থাকবো। যার চেহারার দিকে তাকাইলি বোঝা যাবে এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তি ঈমানওয়ালা। আজ মুসলমানের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না যে ঈমানওয়ালা। মুসলমানের আমলের সাথে গায়ের মুসলিমের আমলের সাথে, হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন, ভাইবা দেখেন, কিতাব দেখেন, মুসাব্বা লাগে। গায়ের মুসলিমের আমলের সাথে মুসলমানের আমলের সাথে মুসাব্বা লাগে, এক হয়। যেরকম গায়ের মুসলিম দেখেন, তাদের ভিতরে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি মইরা যায়, তাহলে গায়ের মুসলিমরা কি করে? 40 দিনে কি করে? 40 দিনে ওরা একটা চাঁদ করে, চাঁদ ওরা একটা চাঁদ করে, হাতেরম দস্ত বুজুর্গ। আর মুসলমান দেখেন 40 দিনের দিন এরা করে তামদারি। আপনি চাঁদ এবং তামদারি দুই অর্থ মিলাইয়া দেখেন। চাঁদ এটা সংস্কৃতির ভাষা, তামদারি এটা আরবি ভাষা। অর্থ আপনি মিলাইয়া দেখেন, চাঁদ যাকে বলে তামদারি তাকেই বলে। গায়ের মুসলিমের আমলের সাথে মুসলমানের আমল মুসাব্বা লাগে। চাঁদ যাকে বলে তামদারি তাকেই বলে। বুজুর্গ ফির দেখেন গায়ের মুসলিমরা ওরা দুর্গা পূজা করে, আর মুসলমানরা দরগা পূজা করে। দুর্গা আর দরগা, মাজার পূজা, দরগা পূজা। দরগাকে সামনে নিয়ে চারিফাল দিয়া নাচানাচি নিয়া, মানে পুরুষ মহিলা একসাথে একত্র হইয়া নাচানাচি, হাই রে হাই জিকির। মানে আল্লাহর এমন ভক্ত হয়ে গেছে, আল্লাহ কইতে কইতে কয় আইলত ঘুম, আল্লাহ কইতে কইতে কয় আইলত ঘুম। কত টাইমে দেখবেন যে আল্লাহ মুখ দিয়া কয় না, মুখটা চাপাই না, নাক দিয়া খালি খালি কোত পারে, মনে হয় আগা কত কষা হয়েছে। তাকে আর ফির আমল বানায় আনিছে, ও ফির কয় আমি আমল করতেছি। এটা একটা কি আমল? মহাতরম দোস্ত বুজুর্গ, কোরআন পাকের ভিতরে, হাদিসের ভিতরে দেখেন, জিকিরের ভিতরে শ্রেষ্ঠ জিকির হইল নামাজ। জিকিরের ভিতরে শ্রেষ্ঠ জিকির হইল নামাজ।
2 নাম্বার জিকির হইল কোরআন তেলাওয়াত, এটাও একটা জিকির। 3 নাম্বার জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার জিকির হইল দুয়ার ইহতিমাম করা, মাসনুন দুয়ার ইহতিমাম করা। আর 5 নাম্বার জিকির হইল 3 তাসবির পাবন্দি। বা কেউ যদি বায়াত হয়, হ্যাঁ, উস্তাদে যেই সবকগুলা দিছে ওই সবক অনুযায়ী আমল করা। যেরকম কি সবক দিছে 12 তাসবির জিকির দিছে, 6 তাসবির জিকির দিছে, বা অন্য একটা দুরূদ শরীফ পড়বার দিছে, মাহতারাম দোস্ত বুজুর্গ, এগুলা আমল করা। কিন্তু 1 নাম্বার জিকির বা 2 নাম্বার জিকির বা ও নামাজও পড়ে না, ও কোরআনও জানে না, নামাজও পড়ে না, কোরআনও জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও শুদ্ধ করে কবার পারে না, খানা খাই না, দুয়াই জানে না, মাসনুন দ্বারা ইহতিমাম তো করবো দূরের কথা। কিন্তু আল্লাহু জিকির নিয়ে টানাটানি, আল্লাহু জিকির নিয়ে টানাটানি বেড়ে গেছে। আজ মুসলমান কি করতেছে, কি করতেছে আজ মুসলমান? গায়ের মুসলিমরা দুর্গা পূজা করে, আর মুসলমানরা হ্যাঁ জিকির করে, প্রথমে আসন ধরায়, হ্যাঁ 5টা একে একে 5টা মোমবাতি ধরায়, মাঝখানে একটা বড় মোম ধরায়, চারদিকে 4টা মোম ধরায়, পাক পাঞ্জাত পূজার মতন। ফির দেখেন গায়ের মুসলিমরা পিকনিক খায়। জানুয়ারি মাস যখন, নতুন মাস যখন আসে, নতুন বছর যখন আসে, জানুয়ারি মাসের ভিতরে গায়ের মুসলিম যারা আছে, গায়ের মুসলিমরাও মানে, তার বাদে ইহুদি যারা আছে ইহুদিরাও মানে, তার বাদে খ্রিস্টানরা যারা আছে খ্রিস্টানরাও তারা মানে কি, মুসলমানরাও ওরা হ্যাপি নিউ ইয়ার মানায়, এরাও মানায়, মুসলমানরাও মানায়। জানুয়ারি মাসের ভিতরে গায়ের মুসলিমরাও পিকনিক খায়, মুসলমানরাও পিকনিক খায়। প্রত্যেক বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, বাড়িতে যারা বাপের হাতে চিল্লাচিল্লি করে 200 টাকা দাও। আমার বাড়িতে আমার ভাই কালকে আইসা এরা দিয়ে যে মার হাতে কান্দাকাটি করতেছে টেহার নিকে, পিকনিক খাবো, বেহের ছোটরা পিকনিক খাবো টেহার নিয়ে কান দিতেছে। আঙ্গের বাড়িতে যদি বাবা সব বাড়িতেই হবা, বাপের কাছে যায় টেহা দাও, পিকনিক খাবো, 200 টাকা দাও, 100 টাকা করে ধরছে, 100 টাকা দাও। মাহাদারাম দোস্ত বুজুর্গ, গায়ের মুসলিম পিকনিক খায়, এরাও পিকনিক খায়। একটা বছর চইলা গেল, 1 বছর চইলা গেল, 2023 কিন্তু আমরা আর ফিরে পাবো না। আল্লাহর কাছে যতই কান্দি না কেন, 2023 আর ফিরে পাবো না। 2023 চইলা গেল, আমরা 1 বছর কবরের দিকে আইগায় গেলাম। এর কি আনন্দ 2024 পাইছে, এ ডেক বাজায় নাচতেছে, আর মরার চিন্তাই নাই। কিন্তু ওর কাছে হইস করোগা কয় আমি ইমানওয়ালা, আমি পাকা ইমানওয়ালা, আমি মুসলমান, পাকা মুসলমান, আমি কাঁচা না, একবারে পাকা। মাহতারাম দোস্ত বুজুর্গ, আজ মুসলমানের এই দশা। গায়ের মুসলিমের আমলের সাথে আর আমল মুসাব্বা লাগে। আমাদের নবী হিজরত করছে, মক্কায় থেকে মদিনায় গেছে। যাওয়ার পরে মুহররম মাস, দামি মাস, মুহররম মাসের ভিতরে আমাদের নবী একটা রোজা রাখছে, সাহাবাজ মাইনরাও একটা রোজা রাখছে। মদিনায় যাওয়ার পরে নবী দেখে যে ইহুদিরাও একটা রোজা থাকে মুহররম মাসে, মুহররম মাসে ইহুদিরাও রোজা থাকে। তখন নবী বললেন যে ইহুদিরা যখন রমজান এই মুহররম মাসের ভিতরে রোজা রাখে, তাহলে তাও একটা রোজা রাখে, আমরাও তো একটাই রাখি, এখনকার থেকে একটা না 3টা। মানে ইহুদির সাথে আমাদের আমলের সাথে যেন মুসাব্বা না লাগে, 3টা। দেখেন 2 জায়গার ভিতরে বেশিরভাগ নবী আসছে। 1 নাম্বার হলো মিশরের ভিতরে বেশি নবী আসছে, 2 নাম্বার ফিলিস্তিনের ভিতরে বেশি নবী আসছে। এই 2 জায়গার ভিতরে বেশিরভাগ নবী জন্মগ্রহণ করছে। মিশরের ভিতরে যেই জায়গায় হাজার হাজার নবী জন্মগ্রহণ করছে, সেই জায়গার মানুষ নবীর সব থেকে বড় সুন্নত, দামি সুন্নত দাড়ি রাখে না, দাড়ি রাখে না। কেন দাড়ি রাখে না? মিশরের বড় বুজুর্গকে, বড় আলিমকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা দাড়ি রাখো না কে? বলে ইহুদিরা দাড়ি রাখে যায়। ওই জন্যে বহুত বড় সুন্নত হইলেও, দামি সুন্নত হইলেও আমরা এই সুন্নতকে ছাইরা দিছি। বহুত বড় বড় বুজুর্গকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা দাড়ি রাখো না কিসের দিন? বলে ইহুদিরা দাড়ি রাখে। মাহতারাম দোস্ত বুজুর্গ, মিশরের মানুষ ইহুদির সাথে যেন না মিলে, ওই জন্য মিশরের মানুষ দাড়ি রাখে না। আমাদের ওরকম আমল করা লাগবে। গায়ের মুসলিমের আমলের সাথে আমাদের আমল যেন মুসাব্বা না লাগে, মুসাব্বা যেন না লাগে। গায়ের মুসলিমকে মহাব্বত, দিল দিয়ে মহাব্বত করা যাবে না। হাদিস পাকের ভিতরে নবী হারাম করছে। গায়ের মুসলিম যেটা করবো এটা আমাদের করা যাবে না। গায়ের মুসলিমরা পিকনিক খায়, মুসলমানরাও পিকনিক খায়। যে বিহু আসতেছে, তার বাদে
বিহুর ভিতরে ওই যে কোন মাসের ভিতরে যেন ওরা যেন ওই যে পিঠা চিরা এগুলা বানায়, বানানোর পরে আমি দেখি বহুত মুসলমানরা চিরা তুলবার যায়, পিঠা তুলবার যায়, বহুত মুসলমান যায় আমাদের গ্রামের থেকে, আমাদের এলাকার থেকে মেলা মুসলমান ছোট পোলাভানগুলা যায়। হ্যাঁ, তোমার হাতেরম দোস্ত বুজুর্গ, তাদের আমলের সাথে আমাদের আমল যেন মুসাব্বা না লাগে। দুনিয়া ছেড়ে একদিন যাওয়া লাগবে। আমরা ইমানওয়ালা, আমরা মুসলমান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানার ভিতরে সমস্ত সাহাবাকে নিয়ে মাশওয়ারায় বসা হয়েছে। নবী তখন দুনিয়াতে আসিলেন না। মাশওয়ারাতে যখন বসা হয়েছে, বসার পরে একটা সাম্রাজ্য দখল করার ছিল, ওই সাম্রাজ্য দখল করার জন্য তারা মাশওয়ারার ভিতরে বসছে। মাশওয়ারার ভিতরে বসার পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলোচনা করছে, করার পরে যখন ডাক দিছে যে জিহাদের জন্য কে কে তৈয়ার আসাও, বিশাল সাম্রাজ্য দখল করার জন্য কে কে তৈয়ার আসাও, তখন অনেক সাহাবা খাড়া হয়েছে। এক সাহাবা খাড়া হয়েছে বলে আমি তৈয়ার আছি, কিন্তু শূন্য লাগবো 50,000। আর এক সাহাবা খাড়া হয়েছে আমি তৈয়ার আছি, শূন্য লাগবো 10,000। এরকম কয়েকজন সাহাবা খাড়া হয়েছে। লাস্টে হযরতে সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে, নাম হইল সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি দাঁড়াইছে। দাঁড়ানোর পরে কইছে, হুজুর আমি একাই যথেষ্ট, বিশাল সাম্রাজ্য দখল করার জন্য আমি একাই যথেষ্ট, আমি তৈয়ার আছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইছে যে বিশাল সাম্রাজ্যের ভিতরে 50 লক্ষ সেনাই আছে। শূন্য 50 লক্ষ সেনা, মানে সেনা বাহিনীর ভিতরেই 50 লক্ষ, তার বাদে সাধারণ আরো জনগণ তো আছেই। আর তুমি একলাই বিশাল সাম্রাজ্য দখল করবে, এটা একটা কথা কইলাও, কিভাবে পারবা? তখন সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইছে যে হুজুর আপনি কি নবীর হাদিস শোনেন নাই? নবী বলছে, নবী হাদিসের ভিতরে বলছে এক ইমানওয়ালা লাখো করোড়ো বেঈমানের থেকে শক্তিশালী। এটা নবী হাদিসের ভিতরে কইছে, নবী এটা বর্ণনা করছে, এক ইমানওয়ালা লাখো করোড়ো বেঈমানের থেকে শক্তিশালী। তা আমি তো ইমানওয়ালা, বিশাল সাম্রাজ্যের ভিতরে শূন্য থাকবার পরে 50 লাখ, কিন্তু তারা তো বেঈমান, তারা তো ইমানওয়ালা না, তারা তো মুরদাদ। আর আমি তো ইমানওয়ালা, আমি ইমানওয়ালা। মাহতারাম দোস্ত বুজুর্গ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, কথা তো ঠিকই। কয় ঠিক আছে, তোমাকে একলাই পাঠাবো না, একটা জামাত বানায় পাঠাবো, তোমার সাথে আরো 7 জন মানুষ দিবে। আরো 7 জন সাহাবা দিছে, দিয়া হেরা তাকে সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিম্মাদার বানায়া বিশাল সাম্রাজ্যের দিকে পাঠায়া দিছে। বহুত লম্বা ঘটনা। ওইখানে যাহেরা খাইজরের পাতা দিয়া তাবু টানাইছে। টানানোর পরে মাহতারাম দোস্ত বুজুর্গ, যুদ্ধ না কইরা বিশাল সাম্রাজ্যকে দখল করছে। বিশাল সাম্রাজ্যের উজির 50 লক্ষ সেনা এবং রাজা সহ সবাই ইমান কবুল করে মুসলমান হয়ে গেছে। তাদের ইমানের বল ছিল, তাদের ইমানের বল ছিল, খাঁটি ইমান ছিল। তাদের নিয়াত সহি ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাদের নিয়াত সহি ছিল। আর আমরা কেমন মুসলমান হইছি? হাদিসের ভিতরে নবী বললেন যে কোনো সমস্যার ভিতরে পড়বা, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। আমরা কোনো সমস্যার ভিতরে পড়লি, টাকার দরকার, ডাক্তারখানা যাওয়া লাগে, কোন জায়গাতে কর্জ পাওয়া যাবো, কর্জর জামানা উঠে গেছে গা, এখন কোন জায়গাতে সুদি পাওয়া যাবো, সেই জায়গাতে দৌড়ামু। 2 রাকাত নামাজ পড়া আজ পর্যন্ত আল্লাহর কাছে কোনোদিন কই নাই যে বেড়া আমার বেমারে আল্লাহ তুমি শেফা করো, আজ পর্যন্ত কোনদিন কই নাই। বাপ আমার বেমারে, মা আমার বেমারে শেফা করো, কোনদিন কই নাই। একই নাই তো দিলের ভিতরে। বলে যেই বেমার হইছে বাপের, এহা লাগবো 50,000, 2 রাকাত নামাজ পড়তে লাগে 5 মিনিট, এই 2 রাকাত নামাজের সমাধান করব। এই একিন আমাদের ভিতরে নাই। একিন তো তখন পয়দা হবো, শিরিক মুক্ত ইমান তো তখন দিলের ভিতরে আসবো, রিয়া মুক্ত আমল তখন আসবো যখন মানুষ নিজের জান নিয়া, মাল নিয়া, সময় নিয়া আল্লাহ রাস্তায় কুরবানি করবে। তখন শিরিক মুক্ত ইমান আসবো নিজের ভিতরে, রিয়া মুক্ত আমল আসবো, আমলে রিয়া থাকবো না, ইমানে শিরিক থাকবো না। মরণের টাইম ওই ব্যক্তির কলেমা নসিব হবো, আল কবর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ, কবর জান্নাতের টুকরা হবো, বিনি হিসাবে আল্লাহ জান্নাতে দাখিল করাবো। শুধু জান্নাতে না, যে ব্যক্তি নিজের জান মাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় কুরবানি করব, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, নবী হাদিসের ভিতরে বলছে কানা মাইফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। কিন্তু আজ মুসলমান দুনিয়ার জিন্দিগির জন্য, দুনিয়ার জন্য এমন পেরেশানি, দুনিয়ার প্রেমে এমন ভাবে দেওয়ানা হয়েছে যে 50 বছর হয়ে গেছে, 45 বছর চলে, 50 চলে, 55 চলে,
60 চলে এখন পর্যন্ত 4 মাস লাগে নাই। আফসোস হয় যদি জিজ্ঞাসা করা হয় ফরজ গোসল কয় কারণে হয়, কও এই কথাটা কেউ বলবার পারবো না আমরা। 50-এর ভিতরে 10 জন পারবো, 40 জনই আমরা পারবো না। কলেমা তৈয়বা আমরা শুদ্ধ করে বলবার পারবো না। জানাজারের নিয়াত জানি না, জানাজারের দোয়া জানি না, জানাজায় শরীক হই, মানুষকে ফাঁকি দেই। আমার ছেলেকেও আমি দিন শিখাইতেছি না। ছেলেকে বিয়া করানোর আগে, নিকা করানোর আগে, আর নিকাহ মিন সুন্নাতি ফামান রাদিবা আলান সুন্নাত, নিকাহ নবীর সুন্নাত। আর যে নিকাকে পছন্দ করে না সে নবীর উম্মত না, নবী বলছে। তো ছেলেকে নিকা করাইতে হবে, বিয়া করাইতে হবে, করানোর আগে আল্লাহ রাস্তায় 4 মাস দেওয়ানো দরকার, দিন শিখানো দরকার। কিন্তু আমরা শিখাই না। আমিও জানাজারের দোয়া জানি না, নিয়াত জানি না, আমার ছেলেকেও দিন শিখাইলাম না। আমিও মাইশেক ফাঁকি দিতেছি, আমার ছেলেও আমাকে ফাঁকি দিব। যেই ছেলে নিজের ছেলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলার সাথে সাথে আল্লাহ আমার গুনাহ মাফ করতো, সেই ছেলেকে আমি দুয়াই শিখাইলাম না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা কবু কিভাবে? ওই জন্য মাহাতারাম দোস্ত বুজুর্গ, ভুল অনেক করছি। দিন শিখি, আমি শিখি, আমার ছেলেকে শিখাই, আমার আহলিয়াকে শিখাই, সবাইকে শিখাই। আমার আহলিয়াকে নিয়ে আল্লাহ রাস্তায় বাহির হই। দেখেন কোরআন পাকের ভিতরে সূরা তওবার ভিতরে আল্লাহ বলছে একজন পুরুষকে 4 জন মেয়ে আটকাবো, মাও আটকাবো, বিবি আটকাবো, বোন আটকাবো, বিডি আটকাবো। একটা পুরুষ এই 4টা মেয়ের জিম্মাদার। একটা পুরুষ মায়ের জিম্মাদার, বিবির জিম্মাদার, বোনের জিম্মাদার এবং বিটির জিম্মাদার। একজন পুরুষ এই 4 জনের জিম্মাদার। ওই জন্য 4 জনকে দিন শিখানোর দায়িত্ব আমার। 4 জনকে দিন শিখানোর দায়িত্ব আমার। আমারও শেখা লাগবে, এই 4 জনকেও শিখানো লাগবে। এবং ছেলে মেয়েকেও, আমাদের ছেলেকেও দিন শিক্ষা দেওয়া লাগবে। আমরা ছেলেকে বিয়ে করানোর আগে যেন আল্লাহ রাস্তায় 4 মাস পাঠায় দেই। ইনশাল্লাহ আমরা সবাই নিয়ত করি। এর তো কয় তারিখে ওসমান, ওই যে ইজতেমা 3, 4, 5 না কি মাস জানো? ফেব্রুয়ারি 3, 4, 9, 9, 10, 11। হ্যাঁ 9, 10, 11, 9, 10, 11 আমরা নিয়াত করি। ওই ইজতেমার থেকে আমরা আল্লাহ রাস্তায় 4 মাসের জন্যে ইনশাল্লাহ আমরা সবাই নিয়াত করি। আর এর আগে আমাদের হালকার ভিতরে 10 দিনের জামাত একটা আসতেছে। এখন হাতিপুতা, নিউ হাতিপুতা হালকায় আছে। কালকে শনিবার আসবো না তো, শনিবার আসবো। ওখানে বলে 3 বারই, ওখানে যদি 3 বারই হয় তাহলে শনিবারে আসবো না। শনি, সোম, মঙ্গলবারে আসবো। মঙ্গল নয়, বুধবারে, মঙ্গলবারে জায়গা কালকে আসুক আর মঙ্গলবারে আসুক। জামাত একটা আসতেছে, তারা তশকিল করবো। তাদের সাথে সাথে আমরা ইনশাল্লাহ মাসফিরা 3 দিনের জন্য, 10 দিনের জন্য বাড়ানোর চেষ্টা করবো। যাদের টাইম 3 দিন 3 বার লাগছে তারা 10 দিনের জন্য, আর যাদের 3 দিন লাগে নাই 3 দিনের জন্য আমরা তাদের সাথে নগদ বাইর হুম আমরা সবাই নিয়াত করি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই 4 রাকাত করে সুন্নাত।